বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এর মধ্যে ইসরায়েল একটা খেলা খেলে দিয়েছে। সেই খেলাটা হচ্ছে যে সোমালিল্যান্ড, যে দক্ষিণ আফ্রিকার একটা ছোট্ট দেশ তৈরি হয়েছে, সেই দেশটাকে স্বীকৃতি দিয়ে বসেছে। এবং এতে দেখা যাচ্ছে ইসরায়েলের সাথে তুর্কির একটা টানাপোড়েন শুরু হয়েছে। টানাপোড়েন ইন দ্য সেন্স, এই যে তুরস্ক, এই তুরস্ক হচ্ছে অ্যাকচুয়ালি সোমালিয়াকে ভীষণভাবে সাপোর্ট করে এবং সোমালিয়ার সঙ্গে তাদের বিভিন্ন যে আর্থিক এবং অন্যান্য যে যোগাযোগ, সেই যোগাযোগগুলো আছে। এখন এই যে এখান থেকে বেরিয়ে যে সোমালিল্যান্ড তৈরি হচ্ছে, সেখানকার যে নেতা, তার সঙ্গে বেঞ্জামিন নেতানিয়াহু, ইসরায়েলি প্রধানমন্ত্রী, তিনি একটা টেলিফোনিক যে আলোচনা, সেই আলোচনায় একটা এগ্রিমেন্ট স্বাক্ষর করছেন। সেই এগ্রিমেন্ট স্বাক্ষর করার ফলে তাদের মধ্যে একটা আগামী দিনে টেকনোলজি ট্রান্সফার, এগ্রিকালচার, কৃষি, এগ্রিকালচার, হেলথ এবং ইকোনমিক সাপোর্ট দেওয়ার কথা ঘোষণা করেছেন। এখন এই সোমালিল্যান্ড যে রাজ্যটা হয়েছে, এই রাজ্যটা যে তৈরি হয়েছে, একে এখনও পর্যন্ত কোনো দেশ স্বীকৃতি দেয়নি। ইউএনও এমনকি স্বীকৃতি তো দেয়নি। এবং ইউএনওর মধ্যে, অর্থাৎ ইউনাইটেড নেশনসের মধ্যে যে প্রথম দেশ ইসরায়েল একে স্বীকৃতি দিল। এবং ইসরায়েল যে সোমালিল্যান্ডের রাষ্ট্রপতি আদবির রহমান মোহাম্মদ আদবিলাহি এর সঙ্গে এই যে ভার্চুয়াল, অর্থাৎ টেলিফোনিক যোগাযোগ করে যে কথাবার্তা হয়েছে, তাতে এই যে চুক্তিপত্রটা সই করেছেন এবং দু দেশের মধ্যে একটা সম্পর্ক তৈরি করেছে। তো এতে তুরস্কের ভয়ানক রাগ হয়েছে। তুর্কি এতে তাদের যে আপত্তি, সেই আপত্তি জানিয়ে শুধু তাই নয়, তুর্কির মিনিস্টার এর মধ্যে যে অন্যান্য যে দেশ আছে, সাউথ আফ্রিকা, সেই সমস্ত দেশের সাথেও কথা বলেছে। এবং এই সোমালিল্যান্ডকে যে ইথিওপিয়া, আমেরিকা, ইউএই, এই দেশগুলো, এদেরও একটা সম্পর্ক ভালো ছিল। কিন্তু সোমালিল্যান্ডে নাকি ইউএইর একটা সৈন্য যে আড্ডা, অর্থাৎ একটা সেনা ইয়েও আছে, একটা ফিল্ডও আছে, মানে সৈন্য আড্ডা একটা আছে। এবং আমেরিকাবি অফিসাররা সোমালিল্যান্ডে প্রায় যায়। আপনি যদি সোমালিল্যান্ডের অবস্থানটা দেখেন, সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার ইথিওপিয়ার নিচে হচ্ছে সোমালিয়া। এই সোমালিয়ার উত্তরের অংশটা হচ্ছে সোমালিল্যান্ড বলে তারা 1991 সালে আলাদা হয়ে সেখান থেকে তারা গভর্ন করছে। তো এই ব্যাপারে আমি দেখলাম যে একটা বেঞ্জামিন নেতানিয়াহু একটা টুইট এসছে। তিনি লিখেছেন, আই অ্যানাউন্স টুডে দ্য অফিসিয়াল রেকগনিশন অফ দ্য রিপাবলিক অফ সোমালিল্যান্ড অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সোভারেন স্টেট, টুগেদার উইথ ফরেন মিনিস্টার Sir and the President of the Republic of Somaliland, we signed a joint and mutual declaration. The declaration is in the spirit of the Abraham Accord, signed at the initiative of President Trump. I congratulate the President of Somaliland, Dr. Abdi Rahman Muhammad Abdullah, and praised his leadership and commitment to promoting stability and peace. I invite the President to pay an official visit to Israel. The President thanked me for this historic declaration and expressed appreciation for my achievement in fighting terrorism and advancing regional peace. I thank Foreign Minister, Sir, the head of the Mossad, David Barna, and the Mossad for their contribution to today's development, and I wish the people of Somaliland success, prosperity, and freedom. The State of Israel plans to immediately expand its relations with the Republic of Somaliland through extensive cooperation in the fields of agriculture, health, technology, and economy. এখন এটাই একটা সবচেয়ে সমস্যা হয়ে দাঁড়িয়েছে তুর্কির কাছে। কারণ তুর্কির সঙ্গে যে সোমালিয়ার যে সম্পর্ক, তাতে সোমালিয়া থেকে যে সোমালিল্যান্ড আলাদা হয়েছে, এতে তারা এটাকে স্বীকারই করে না। তারা বরং চেষ্টা করে যাতে আবার দুটো দেশ একসাথে মিলে যায়। এবং এই নিয়ে সোমালিল্যান্ডের একজন যে নেতা আছে, যে এই দুটো দেশের একীকরণ চাই, সেই একীকরণ নেতা যে চায়, সেই নেতার সঙ্গে তুর্কি এর মধ্যে কথাও বলেছে। এবং সেই কথা যদিও সাকসেসফুল হয়নি, কিন্তু সেটা চলছে। ফলে এইটা ওই অঞ্চলে একটা টেনশনই বাড়িয়েছে বলা যায়। তারপর আমি একজন যে জার্নালিস্ট, তারও একটা লেখা পড়লাম। সেই জার্নালিস্টও যেটা লিখেছে, সেটাও খুব একটা মানে এক্সটেন্ডেড লিখেছে আর কি, সেটাও খুবই গুরুত্বপূর্ণ। সে যে এই অঞ্চলের যে খবর রাখে আর কি, পল অ্যান্টোনোপোলাস, যে হচ্ছে যে জার্নালিস্ট ইন্টারেস্টেড ইন ইস্টার্ন মেডিটেরিয়ান অ্যান্ড আইএমসি
ফ্রম দ্য ডায়াসপোরা। তো এ আবার লিখেছে যে কনগ্রাচুলেশন সোমালিল্যান্ড, দে কমপ্লিটলি ডিজার্ভ ইন্টারন্যাশনাল রেকগনিশন সেপারেশন ফ্রম দ্য পাইরেট কাংলুজ আকা সোমালিয়ানস। তাহলে সোমালিয়ানরা সমুদ্রের ধারে, তো যাদের যে ম্যাপে, তো সমুদ্রের ধারে সোমালিয়ানরা কী করে, ওখান দিয়ে জাহাজ যাতায়াত করলে, বিশেষত রেড সি দিয়ে, দুটোতেই এই যে ইয়েমেনের হুথিরা এবং সোমালিয়ার যে পাইরেটস অর্থাৎ যারা জলদস্যু, তারা ওখানে হচ্ছে যে বিভিন্ন আক্রমণ করে। তো ফের লিখেছে যে সে লিখেছে এটার থেকে তারা বাঁচবে। সোমালিয়ান্ডার্স have created a functioning state that wants to act with normality rather than the Somalians who happily allowed their country to become a Turkish vassal state. অর্থাৎ সোমালিয়া খুব খুশিভাবেই এটা তুরস্কের একটা মানে ভেসেল স্টেট হিসাবে নিজেদিকে করে তারা খুশি রেখেছে। কিন্তু সোমালিয়ান্ডার্স তাদের একটা ফাংশনিং স্টেট আছে, তারা এইরকম একটা যে কাংলু দেশ বা এই যে যারা পাইরেটস অর্থাৎ জলদস্যু, তাদের সঙ্গে সম্পর্ক কেন রাখবে? ইথিওপিয়া হ্যাজ অলসো সেড দে উড বি দ্য সেকেন্ড কান্ট্রি টু রেকগনাইজ সোমালিল্যান্ড, সো টাইম ফর দেম টু লিভ আপ টু দিস লং হেল্ড প্রমিস। অর্থাৎ এখন দেখা যাচ্ছে ইথিওপিয়াও বলেছে যে আমরা তাদেরকে সাপোর্ট করব, কারণ ইথিওপিয়ার নিচে সোমালিয়া, ইথিওপিয়ার হচ্ছে যে আপনার দক্ষিণ উত্তর দিকে হচ্ছে সোমালিল্যান্ড। এখন ইথিওপিয়ার কাছে সোমালিল্যান্ডকে সাপোর্ট করা মানে সোমালিয়াকে দুর্বল করা। তো ইথিওপিয়াও নাকি সোমালিয়াকে আগামী দিনে সাপোর্ট করতে চলেছে এবং দ্বিতীয় দেশ হবে যারা এই সোমালিল্যান্ডকে সাপোর্ট করবে। উইথ সোমালিল্যান্ড অ্যান্ড ইন্টারন্যাশনাল রিকগনিশন, এ হিউজ ব্লো উইল বি ডেল্ট টু টার্কিশ ambition to expand their power in the Horn of Africa and influence the sea lanes. অর্থাৎ এইটা করার ফলে কী হবে, এই তুরস্কের যে ওই অঞ্চলে যে আফ্রিকার যে মূল জায়গাতে বিশেষত সেখানে একটা নিজেদের ইনফ্লুয়েন্সকে বাড়ানো, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে কমে যাবে। মোর কান্ট্রি স্পেশালি ইন দ্য ইউরোপিয়ান ইউনিয়ন নিড টু রেকগনাইজ সোমালিল্যান্ড ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড হেল্প দ্য কান্ট্রি ডেভেলপ অ্যান্ড প্রসপার while their neighbors Somalia continues to languish in tribalism, আর্লন্ডিজম, প্রভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট। অর্থাৎ সোমালিয়ানরা তারা কিন্তু এই সোমালিল্যান্ডের যে লোকজন, তাদেরকে দারিদ্র, বেকারত্ব এবং তাদের যে প্রতি একটা অন্য ধরনের ব্যবহার করছে, সেটার থেকে তারা মুক্তি পাবে। এটা এই সাংবাদিকটা লিখেছে। ফলে দেখা যাচ্ছে এর ফলে একটা তুরস্কের সঙ্গে, টার্কির সঙ্গে আর এই ইসরায়েলের একটা টেনশন বাড়লো। এবং বেঞ্জামিন নেতানিয়াহু আবার যেটা বলেছেন যে আমি এই ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে, যাতে তিনি বিষয়টাতে নজর দিয়ে সোমালিল্যান্ডকেও বিভিন্নভাবে সাপোর্ট করেন, এবং এটা আব্রাহাম অ্যাকর্ড অনুযায়ী হয়েছে। ফলে আগামী দিনে এইটা একটা নতুন ডেভেলপমেন্ট যে গ্লোবাল পলিটিক্সে কিন্তু এই মুহূর্তে হলো। এখানে এই ভিডিওটি শেষ করছি। আবার কোন নতুন ইস্যু নিয়ে আপনাদের কাছে আমি ভিডিও করে জানবো। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।